আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে তালাক আপনি কখন দিবেন এবং তালাক দেওয়ার প্রসিডিউর কি। তালাক আপনি কি চাইলেই তালাক দিতে পারবেন, বা যদি তালাক দিতে চান সেই ক্ষেত্রে আপনার কোন কোন প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে এবং আপনার কত টাকা খরচ পড়তে পারে এবং কোথায় গিয়ে এই তালাকটি দিবেন সে বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, তালাক আমরা চাইলে যে কেউ কি দিতে পারি, বা আমরা কেন তালাক দেই, এর যদি মূল উপাত্ত বিষয় খুঁজতে চান, কোনো ব্যক্তি চায় না যে তালাক দিয়ে দেই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তালাক দিতে হয়, সেটি স্বামীর ক্ষেত্রে হোক কিংবা স্ত্রীর ক্ষেত্রে হোক। কোন ক্ষেত্রে আপনি তালাক দিবেন? আমাদের সমাজে বিশেষ করে নারীরা যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে হাজব্যান্ড তালাক দিতে পারে, যদি হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে স্ত্রী তালাক দিতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি হাজব্যান্ড অন্য কাউকে প্রথম স্ত্রীর অগোচরে গিয়ে বিবাহ করে সেই ক্ষেত্রেও কিন্তু স্বামীকে তালাক দিতে পারে। এছাড়া যদি স্বামী নেশাগ্রস্ত হয়, মাতাল হয় এবং স্ত্রীর অবাধ্য হয়, ভরণ পোষণ দিতে অক্ষম হয়, দাম্পত্য জীবনে কোলাহল থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তালাক দিতে পারে। এছাড়াও যদি হাজব্যান্ড 7 বছরের উপরে কারাদণ্ড ভোগ করে সেই ক্ষেত্রেও কিন্তু চাইলে স্ত্রী তালাক দিতে পারে। এই যে তালাক দেওয়ার প্রসিডিউর রয়েছে, এই তালাক দেওয়ার প্রসিডিউরটি একটু ভিন্ন। আমি আরেকটু কথা বলে নিয়ে তারপরে প্রসিডিউরে যাচ্ছি। প্রিয় দর্শক, এই যে আপনারা মহিলা কিংবা পুরুষ যেই তালাক দিন না কেন, মানুষ একটি কথা সর্বোপরি বলে, আমিও সর্বোপরি বলে থাকি যে কিছু কিছু সিচুয়েশন পরিবারের ক্ষেত্রে এমন গিয়ে দাঁড়ায় তখন সংসার করার চেয়ে জেল খাটা অনেক ভালো হয়। এরকম সিচুয়েশনে যখন যায় তখন উভয় ক্ষেত্রে, অর্থাৎ নারী হোক কিংবা পুরুষ হোক, যে কেউ চাইলে কিন্তু তখন সিদ্ধান্ত নিয়ে নেয় তালাক দেবে। এই তালাকের প্রসিডিউরটি অনেকেই ঠিকমতো জানেন না এবং কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে অনেকের কিন্তু অবগত থাকেন না, বিদায় কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নের আলোকেই কিন্তু আজকে এই ভিডিওটি করা। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো তালাকের প্রসিডিউরটা কি। বাংলাদেশের প্রেক্ষাপটে 3 ধরনের তালাক আপনি দিতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে খোলা তালাক। খোলা তালাক হচ্ছে উভয়ের সম্মুখে সুস্থ সজ্ঞানে 2-1 সাক্ষীর উপস্থিতিতে যদি একজন আরেকজনকে তালাক দিয়ে দেয়, মৌখিকভাবে এটা কী করে খোলা তালাক বলে। এই তালাক দেওয়া মাত্রই কিন্তু আপনার তালাকটি কার্যকর হয়ে যাবে। প্রিয় দর্শক, দ্বিতীয় তালাকটি হচ্ছে কাজীর উপস্থিতিতে তালাক দেওয়া, অর্থাৎ আপনি কাজীর সম্মুখে গিয়ে তালাক দিয়ে পরবর্তীতে সেই নোটিশ আপনি চেয়ারম্যান বরাবর পাঠাবেন। আপনি নোটিশ পাঠানোর 90 দিন পর্যন্ত চেয়ারম্যান আপনাদেরকে মিলানোর চেষ্টা করবে সংসারটি টিকানোর জন্য। যদি কোনোভাবে না হয় তাহলে 90 দিন পার হয়ে যাওয়ার পরে কিন্তু তালাকটি কার্যকর হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে, আপনারা কিন্তু একজন অ্যাডভোকেটের মাধ্যমে কিন্তু নোটারি পাবলিক করেও তালাক দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি কোর্টে গেলেন, একজন আইনজীবীর চেম্বারে গেলেন, সেখানে একটি হলফনামা তৈরি করলেন, পরবর্তীতে এফিডেভিট করে পরবর্তীতে কিন্তু আপনার হলফনামা নোটারি পাবলিকের কার্যালয়েও তালাক দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার 2000 টাকার পর্যন্ত স্ট্যাম্প লাগতে পারে। এই ক্ষেত্রে 2000 টাকার যে স্ট্যাম্প লাগবে তার একটি আইন রয়েছে, অর্থ আইনের 27 অনুচ্ছেদের অর্থাৎ 27 অনুচ্ছেদের 3 তফসিলে কিন্তু স্পষ্ট বলা আছে। আগে 500 টাকার স্ট্যাম্প লাগলেও এখন 2000 টাকার স্ট্যাম্প লাগবে এই তালাকের ক্ষেত্রে। প্রিয় দর্শক, এই 3 ভাবে আপনি তালাক দিতে পারবেন, কিন্তু অনেকে খোলা তালাক দিতে ইচ্ছুক না বা দিতে চায় না। সেই ক্ষেত্রে যদি কাজীর মাধ্যমে অথবা অ্যাডভোকেটের মাধ্যমে যেভাবেই আপনি তালাক দিন না কেন, আপনার তালাক কিন্তু কার্যকর হয়ে যাবে এবং 90 দিনের ভিতরে কার্যকর হয়ে যাবে। কিন্তু এই তালাক নোটিশটি আপনার পাঠাতে হবে ডাক বিভাগের মাধ্যমে। অর্থাৎ তালাক যে আপনি দিলেন সেই তালাকের নোটিশ আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে স্ত্রীর কাছে নোটিশ পাঠাবেন, আর যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে স্বামীর কাছে নোটিশ পাঠাবেন। এই নোটিশটি কিন্তু যেদিন থেকে পাঠাবেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত আপনারা চাইলে আবার ফিরে আসতে পারবেন, এরকম কিন্তু আইন রয়েছে। আপনারা চাইলে তালাকটি প্রত্যাহার করতে পারবেন এবং নিজেদের কিন্তু সংসারটি আবার কন্টিনিউ করতে পারবেন। যদি আপনারা কন্টিনিউ না করতে চান তাহলে তালাক প্রত্যাহার করবেন না, আর তালাক না প্রত্যাহার করলে 90 দিন ওভার হয়ে গেলে আপনাদের তালাকটি কার্যকর হয়ে যাবে। এখন আসেন খরচ আর কি কি কাগজপত্র লাগবে। প্রিয় দর্শক, কাগজপত্র যদি হিসাব করেন, অনেকেই বলে কাবিননামা নেই, কাবিননামা ছাড়া কি আমি তালাক দিতে পারবো? আমার স্বামী কাবিননামা ছিঁড়ে ফেলেছে, আমার স্বামী কাবিননামা লুকিয়ে ফেলেছে, কাবিননামা হারিয়ে গিয়েছে, অথবা
হাজব্যান্ড বলতে চায় যে ওয়াইফ কাবিননামা নিয়ে গেছে, এরকম যদি সিচুয়েশন আসে তাহলে কি আমরা তালাক দিতে পারবো কিনা? প্রিয় দর্শক, আপনাদের ডিভোর্সের ক্ষেত্রে এই কাবিননামাটা ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনি কাবিননামা ছাড়াও কিন্তু তালাক দিতে পারবেন। সেই জন্য আপনার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের একটি ফটোকপি, আপনার 1 কপি ছবি, এবং যাকে আপনি তালাক দিচ্ছেন তার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ছবি হলে ভালো হয়। যদি সেটিও না থাকে তাহলে তার স্পষ্ট আপনার নাম, ঠিকানা এবং আপনার বাবার নাম, মায়ের নাম, এগুলো যদি ডিটেলস দিতে পারেন তাহলেও কিন্তু আমরা তালাকের ব্যবস্থা করে দিতে পারবো। তারপরেও আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে সংসারটা কন্টিনিউ করার জন্য যদি একান্তই আপনারা না পারেন, সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারেন। এবং এই যে তালাকটি এক একজন অ্যাডভোকেট, এক একজন গাজী এক এক রকমের ফি নিয়ে থাকে। আপনারা যার সাথে আপনি কাজ করবেন সেই ব্যক্তির সাথে অবশ্যই টাকা পয়সার বিষয়টি সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ টাকা পয়সার বিষয় নিয়ে কিন্তু একটা ডিসকাস করে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কিন্তু তাদের কাছে যাবেন কাজটি করানোর জন্য। এই কাজের জন্য যদি আমাকেও আপনাদের বিশ্বস্ত মনে হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বোপরি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।